আমরা এখন আছি হোটেল স্বস্তিকিনের ম্যানেজারবাবুর সঙ্গে। আপনার মিনিমাম 450 থেকে বা রুম ক্যাটাগরি হিসাবে 450 500 পেয়ে যাবে। এটা একটা নন এসি রুম, এখানে একটা বড় বেড দেওয়া, খুব সুন্দর একটা ব্যালকনি আছে। এখানে ব্যালকনির থেকে আপনারা সেম ভিউ পেয়ে যাবেন। ভেজ থালি আছে এখানে। যদি কোনো গেস্ট ট্রাভেল গাইড দেবশ্রীর নাম করে ফোন করেন, ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট। বাঙালির প্রিয় জায়গা হলো দীঘা। দীঘায় প্রথম পা রেখেই কাজ হলো হোটেল খোঁজা। কিন্তু থাকবেন কোথায়, নিউ দীঘা না ওল্ড দীঘায়? এই দুই দীঘার মাঝখানে ফরেস্ট বাংলো রোডে আমি আজকে একটি হোটেলের খোঁজ নিয়ে এসেছি। হোটেলটির লোকেশন কোথায়, রুম কেমন এবং ভাড়া কত যাচাই করে দেখুন তো হোটেলটি আপনাদের পছন্দ হয় কিনা। তাহলে চলুন দীঘার ফরেস্ট বাংলো রোডে হোটেল স্বস্তিকিন থেকে আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। সবার প্রথমে আগে জেনে নেওয়া যাক স্বস্তিকিন হোটেলটা কোথায়। দীঘা স্টেশনে নেমে সেখান থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে আপনাদের চলে আসতে হবে দীঘা পুলিশ স্টেশনের মোড়ে। তো তার পুলিশ স্টেশনের পাশ দিয়ে যে ফরেস্ট বাংলো রোডটি আছে, ওই রাস্তা দিয়ে 1 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবেন স্বস্তিকিন হোটেলটি। এই হোটেলটির থেকে নেহেরু মার্কেট এবং দীঘা বিচের ডিস্টেন্স হচ্ছে মাত্র 3-4 মিনিট হাঁটা পথ। এই যে রাস্তাটা আছে, এটা থানার পাশ দিয়ে রাস্তা আছে, থানার পাশ দিয়ে আপনারা আসতে পারবেন। আবার এই দিক থেকে আসা যায়, এই দিক থেকে একটুখানি উঠলেই হচ্ছে মেন রোড। আমরা হোটেলের সামনে পৌঁছে গেছি। হোটেলের সামনে পার্কিং এরও ব্যবস্থা রয়েছে এবং এই হোটেলে শুনেছি রেস্টুরেন্টও রয়েছে। তো রেস্টুরেন্ট কেমন, রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন, ম্যানেজারের সাথে চলুন কথা বলে দেখি। রুম কেমন এবং রুম রেন্ট কত, সমস্ত কিছুই কিন্তু আপনাদের দেখাবো। তো চলুন তাহলে ভিতরে গিয়ে আমরা কথা বলে দেখি। তো আমরা এখন আছি হোটেল স্বস্তিকিনের ম্যানেজারবাবুর সঙ্গে। তো ম্যানেজারবাবুর সঙ্গে আমরা জেনে নিই যে কি কি এখানকার প্রাইস আছে। তো আপনি একটু বলুন যে আপনাদের মিনিমাম কত থেকে আপনাদের রুম রেন্ট স্টার্ট। অ্যাকচুয়ালি দীঘায় আপনাকে আগে জানতে হবে সিজন অফ সিজনের ব্যাপার থাকে। অফ সিজনের শনি রবি বাদ দিয়ে আপনি নর্মাল ডেতে যদি আসেন, আপনার মিনিমাম 450 থেকে বা রুম ক্যাটাগরি হিসাবে 450 500 পেয়ে যাবেন। আর সিজনে আপনি মিনিমাম 600 থেকে স্টার্টিং হয়। নন এসি 450 থেকে 500 550 এরকম। আর এসি আপনি 1000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আচ্ছা, এসি 1000 টাকার মধ্যে। আর সিজনে আপনার যেটা মিনিমাম যেটা শনিবার রবিবার বাদ দিয়ে 600 থেকে স্টার্ট হয়। এবার রুম ক্যাটাগরি 700 আছে, 800 আছে। সিজন বলতে কোনটা, মানে অনেকের সিজন বলতে দেখুন এই 31 ডিসেম্বর, আচ্ছা আপনার 25 ডিসেম্বর, একদম অকেশনাল ডেজগুলো। আর শনি রবি বিশেষ করে রেটটা একটু হাই থাকে, তাও সেখানে অনেক কিছু ডিসকাউন্ট করে, আমাদের যদি রেশিও ডিসকাউন্ট করে আমরা গেস্টকে পরিষেবা দিই। আচ্ছা, তো আমাদের এই ট্রাভেল গাইড দেবশ্রী চ্যানেলের নাম বললে আপনারা একটু এক্স্যাক্টলি, যদি কোনো গেস্ট ট্রাভেল গাইড দেবশ্রীর নাম করে ফোন করেন, ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট ইনস্ট্যান্ট। এবার চলুন আমরা এসি নন এসি রুমগুলো একটু দেখে নিই। এটা 305 নম্বর রুম। এটা হচ্ছে এসি রুম। এসি রুমের ভেতরটা হচ্ছে ঠিক এরকম, যথেষ্ট বড়। একটা বড় বেড আছে এখানে, আপনারা ইজিলি বাচ্চা সহ 3 জন মতো শুতে পারবেন। ওখানে বেড সুইচ এবং প্লাগের অপশন রয়েছে, এখানেও সেম। এখানে একটা ছোট ডেস্ক আছে, এই যে উপরে এসি, ফ্যান, এখানে একটা টিভি রয়েছে এবং একটা টি টেবিল চেয়ারও দেওয়া রয়েছে। এখানে একটা মিররও রয়েছে। ওয়াশরুমটা একটু দেখে নিই। ওয়াও, ওয়াশরুমটা তো খুব সুন্দর এবং যথেষ্ট বড়। একটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোমোড রয়েছে। এখানে বেসিন, মিরর এবং শাওয়ার, বালতি, মগ, হ্যান্ড শাওয়ার সবই পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র। এবং ওয়াশরুমটার ফ্লোরটা যথেষ্ট পরিষ্কার। এখানে আছে ব্যালকনি। তো ব্যালকনিতে আসলে, ব্যালকনির থেকে সবাই তো দীঘাপুরীতে ঘুরতে আসলে সি ফেসিং রুম চান, যেখান থেকে সমুদ্র দেখতে পাবেন। কিন্তু যারা প্রকৃতি গাছপালা ভালোবাসেন তাদের জন্য বলবো, এই যেরকম নির্জনে এসে এরকম ব্যালকনিতে বসে এরকম প্রাকৃতিক ঝাউবনের গার্ডেনটাকে দেখতে কিন্তু বেশ অন্যরকমই লাগবে। যেমন আমি এখানে এরকম এই যে দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, সামনে দেখুন ওই যে কাঠবিড়ালি, বিভিন্ন পাখির কিচিমিচি আওয়াজ, এই প্রাকৃতিক শোভাটা কিন্তু আপনি আবার
অন্য জায়গায় পাবেন না। আপনারা কি শুনতে পাচ্ছেন পাখির আওয়াজ? ওই যে দেখা যাবে, এই ব্যালকনি থেকে এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এবার চলুন, আপনাদের ডাইনিং সমেত একটি রুম আছে, এই রুমটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। আমরা এখন আছি রুম নাম্বার 304। এটা একটা নন এসি রুম। তো রুমের ভিতরে ঢুকলাম, প্রথমেই একটা অনেক বড় একটা ডাইনিং হলের মতো সাজানো রয়েছে, যেখানে একটা ডাইনিং টেবিল, 3টে চেয়ার দেওয়া রয়েছে। এই পাশে হচ্ছে ব্যালকনি, আর এই পাশে হচ্ছে বেডরুম। তো বেডরুমের ভিতরে আমরা ঢুকলাম, এখানে একটা বড় বেড দেওয়া আছে, ওখানে হচ্ছে বেড সুইচের পয়েন্ট করা আছে, এবং এই পাশে হচ্ছে বড় বড়, পুরো রুমটা জুড়ে বড় বড় কাচের উইন্ডো রয়েছে। এপাশেও এই কাচের উইন্ডো থেকেও আপনারা গার্ডেনের ভিউটা পেয়ে যাবেন। আর এই পাশে রয়েছে একটা মিরর। ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমটাও যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড, বেসিন, আয়না, বালতি, মগ, শাওয়ার সব কিছুই আপনারা পেয়ে যাবেন। এখানে একটা টিভিও রয়েছে। ব্যালকনিটা তো অসাধারণ, তা আমার খুব পছন্দ হয়েছে। ডাইনিংয়ের এখানে বসে খাওয়া দাওয়া করার পর এখানে বেসিনে আপনারা হাত মুখ ধুয়ে নিতে পারেন। আর ওই এসি রুমের মতন নন এসিতেও খুব সুন্দর একটা ব্যালকনি আছে, যেখানে ব্যালকনির থেকে আপনারা সেম ভিউ পেয়ে যাবেন। গার্ডেনের, ঝাউবনের খুব সুন্দর একটা ভিউ পাবেন, যেখানে কাঠবিড়ালি ছুটোছুটি করছে এই গাছ থেকে ও গাছ, এবং যেখানে বিভিন্ন পাখির খুব সুন্দর মিষ্টি আওয়াজ। তো সকালে বসে আপনারা এখানে গুড মর্নিংয়ে ব্রেকফাস্ট করতে করতে বা গুড মর্নিংয়ে চা খেতে খেতে অনায়াসেই কিন্তু এই গার্ডেনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে। এই যে এসি রুমে আসার সাথে সাথে একটা রুম ফ্রেশনারও দেওয়া রয়েছে, তো আমরা স্প্রে করে দিলাম রুম ফ্রেশনারটা। গন্ধটা হচ্ছে গোলাপের গন্ধ। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট, নিজেদের প্রাইভেট রেস্টুরেন্ট। যেই রেস্টুরেন্টে এই যে এরকম টেবিল চেয়ার পেতে রাখা আছে, টোটাল 1টা 2টো 3টে 4টে টেবিল রয়েছে, 4 জন করে বসে খেতে পারবেন। আর এই যে ব্যালকনি, রেস্টুরেন্টের সামনে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এই যে সামনে রয়েছে এরকম খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম, যেখানে কালারিং বিভিন্ন রকমের মাছেরা খেলাধুলা করছে। তারই ঠিক উপরে রয়েছে একটা গণেশ মূর্তি। এবার আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো এই হোটেলের রেস্টুরেন্টেই আমরা আজকে লাঞ্চ করব। চলুন তাহলে ভিতরে গিয়ে দেখি কোন খাবারের কত কি প্রাইস এবং মেনুতে কি কি আছে। তো আমরা আজকে হোটেল স্বস্তি কিনে লাঞ্চ করছি এখন। তো লাঞ্চের অর্ডারে আমাদের আছে ভেজ থালি আছে এখানে ভেজে হচ্ছে ভাত, লম্বা লম্বা সাদা ভাত, তার সাথে আলু মাখা, এখানে হচ্ছে বেগুন ভাজা, এখানে একটা চাটনি, পেঁয়াজ, লঙ্কা, পাঁপড়, এখানে একটা সবজি আছে, এখানে ডাল, চিকেন কষা। থালির প্রাইসটা কি আছে? এই পুরো থালি চিকেন থালি, হ্যাঁ চিকেন থালির প্রাইসটা কি আছে? এটা 250 টাকা পড়েছে। 250 টাকা প্লেট। আর নর্মাল ধরো এটা বাদ দিয়ে যদি এই ভেজটা কেউ নেয়, আপনার 100 টাকা পড়েছে। 100 টাকা আচ্ছা, মানে মিল সিস্টেম। হ্যাঁ, আচ্ছা, মানে এটা 100 আর চিকেনটা নিলে হচ্ছে কত বলে? 250 টাকা। ঠিক আছে। যেটা বিট, গাজর, কুমড়ো, আলু দিয়ে একটা শাক দিয়ে রান্না করেছে। টেস্টি হয়েছে শাকের সবজিটা। প্রতিটা রান্নার স্বাদ হচ্ছে একদম ঘরোয়া। রান্নার টেস্টে এত ভালো লাগছে তার কারণ হচ্ছে এনারা হচ্ছে টাটকা একদম রান্না করে দেয়, কোনো বাসি খাবার না, কোনো ফ্রিজের রাখা কোনো বাসি নয়। যদি কোনো গেস্ট এখানে এসে খেতে চায়, অর্ডার দেয়, ওই অর্ডার অনুযায়ী খাবারটা বানিয়ে দেয়, তাই একদম টাটকা ফ্রেশ খাবার পাবেন এখানে। স্বস্তিকিন হোটেলের এই যে এটা হচ্ছে মেনু কার্ড। এখানে ব্রেকফাস্ট, স্ন্যাক্স, লাঞ্চ, ডিনার অনেক রকমেরই আইটেম আছে। তো আপনারা অর্ডার দিলে সেই অনুযায়ী ওনারা খাবার বানিয়ে দেন। গ্রাউন্ড ফ্লোরের একটা নন এসি রুম থেকে চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি।
এই যে আমরা গ্রাউন্ড ফ্লোরে, এটা নন এসি রুম, তো নন এসি একটা রুমে ঢুকলাম। এই যে বেড আছে, 3 জন মতো থাকতে পারবেন। টিভি আছে, একটা টি টেবিল আছে, মিরর রয়েছে, উইন্ডো রয়েছে, ওয়াশরুমে কোমোড, বেসিন, বালতি, মগ, শাওয়ার সবই রয়েছে। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে কেউ দীঘা ঘুরতে আসলে দীঘা সি বিচের কাছে এবং নেহেরু মার্কেটের কাছে খুব কম খরচে থাকা খাওয়ার একটি হোটেলের ডিটেলস আমি দেখিয়েছি আজকেই ভিডিওটিতে। এই হোটেলটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে আমাকে উৎসাহ দেবেন, আরো নতুন নতুন জায়গার ভিডিও আমি আপনাদের জন্য যাতে নিয়ে আসতে পারি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন।